এমন 10টি নাম যে নামগুলো মোটেও কখনো কোনো বাচ্চাদের নাম রাখা ঠিক নয়। আপনারা বলবেন যে আসলে কেন ঠিক নয়, আমরা অবশ্যই এই নামগুলো নিয়ে কথা বলবো। এবং এই নাম রাখার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলমানদের নাম হবে অত্যন্ত সুন্দর এবং অর্থযুক্ত সাবলীল, কারণ নামের অনেক এফেক্ট কিন্তু তার জীবনে হয়ে থাকে। এজন্য আমরা চেষ্টা করব নাম রাখতে আমরা কোনো সুন্দরভাবে রাখার চেষ্টা করব। আমরা যখন নাম রাখব আমরা চেষ্টা করব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে, প্রিয় নামগুলো রাখার জন্য প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই নামগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু আমরা মনে করি এগুলো আপডেট নয়, এগুলো অনেক পুরনো নাম। আমরা নতুন নতুন নাম রাখার চেষ্টা করি। কখনো কখনো আমরা কোরআনুল কারীম থেকে একটা শব্দ নিয়ে নাম রেখে দিই, আবার কখনো কখনো নিজের কাছে পছন্দ আমরা এই নামটা রেখে দেই, আবার কখনো কখনো যেমনি ইচ্ছে এমনি একটা নাম হইলেই হলো এরকম মনে করি। বিষয়টা কিন্তু এমন নয়। সম্মানিত দর্শক, আমি আজকে এমন কতগুলো নাম আমি আপনাদেরকে জানিয়ে দেবো যেগুলো আমরা রেখে থাকি এবং এই নামগুলো ঠিক না রাখা। এই জন্য সম্মানিত দর্শক, যখন একটা হাদিস শুনলে আপনারা উপকৃত হবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 2 নাতি হলো তখন তাদের নাম রাখা হয়েছিল হারব, কিন্তু প্রিয় নবী বললেন যে না, তাদের নাম হারব রাখা যাবে না, তাদের নাম হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় দর্শক, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে চেঞ্জ করে দিলেন। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব যখনই কোনো নাম রাখবো, আমরা যদি নামের অর্থ নাও পারি তাহলে আমরা কোনো মুফতি অথবা কোনো ইমাম সাহেব অথবা ভালো একজন ব্যক্তির কাছে যাব, সেখান থেকে আমরা নাম সিলেক্ট করে রাখার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা যে নামগুলো রাখা উচিত নয় এবং এর মধ্যে কিছু কিছু নাম আছে যেগুলো রাখা হারাম। সর্বপ্রথমে আমরা একটা নাম, যেমন ধরেন 1 নাম্বার হচ্ছে আরিয়ান। অনেকের নাম আরিয়ান রেখে থাকেন, মনে করেন অনেক সুন্দর নাম। এই নামটা ফার্সি শব্দ আরিয়ান, অর্থ হচ্ছে একটা গান বাজনার একটা বিষয়কে আরিয়ান বলা হয়ে থাকে ফার্সিয়ানরা। সম্মানিত দর্শক, এই জন্যে এই নাম একটা গানের আয়োজন বা একটা গানের উৎসবকে যদি আরিয়ান বলা হয়, এই নামের অর্থ যদি এরকম হয়, এই নাম দিয়ে কি হবে? এজন্য আমরা চেষ্টা করব আরিয়ান এই ধরনের যেগুলো অহেতুক নাম, নিরর্থক নাম, অর্থবোধক নয়, যেগুলো মুসলমানদের জন্য সুন্দর নয়, সেটা আমরা রাখবো না। 2 নম্বরে হচ্ছে জুহান। জুহান অর্থ হচ্ছে অর্থহীন। এই জুহান নাম, এই জুহান আরবিতে তার কোনো অর্থই নাই, তাহলে এই জুহান নামটাও আমরা না রাখার চেষ্টা করব। 3 নম্বরে আরিশ। যদিও নামটা শুনতে অনেক সুন্দর লাগে, এই আরিশ শব্দের আরবি অর্থ হলো জানোয়ারদের থাকার ঘর, এটাকে আরিশ বলা হয়। আপনি একজন নাম রাখলেন, একজনের এর অর্থ হচ্ছে জানোয়ারদের থাকার ঘর। এই নাম আসলে রাখা উচিত নয়। সম্মানিত দর্শক, এই আরিশ নাম আমরা কখনোই রাখবো না আরিয়ান নাম, রাখবো না জুহান নাম, রাখবো না আরিশ নাম। 4 নম্বরে আমরা বলবো যে জায়ান। জায়ান অর্থ হচ্ছে লোকসান। আপনি তার নামই রাখলেন লোকসান, সে আজীবন খালি লোকসানই করবে। বিষয়টা খুবই হাস্যকর। এই জন্য আমরা 4 নম্বরে জায়ান নামও কি রাখবো না। আমরা যে কথাগুলো বললাম যে আরিয়ান, জুহান, জায়ান, এই আরিশ, এই নামগুলো আমরা রাখবো না, যেহেতু এগুলোর অর্থ সুন্দর নয়। 5 নম্বরে যে আব্দুস শামস। আব্দুস শামস হচ্ছে সূর্যের বান্দা, অর্থাৎ এটা সূর্যের পূজা করা হয় এমন বান্দা। আসলে এই নাম কখনো রাখা ঠিক নয়, যে সূর্যের পূজা করা হয়, চন্দ্রের পূজা করা হয়, গাছগাছালির পূজা করা হয়, এই ধরনের নাম আমরা রাখবো না। তাহলে আব্দুস শামসও আমরা রাখবো না। অনেকেই রেখে থাকেন আব্দুস শামস, এই নামগুলো আমরা ছেড়ে দেব। আর যদি রেখেও থাকি, কোনো মুফতি অথবা মুহাদ্দিস অথবা কোনো ভালো একজন জ্ঞানীগুণী মানুষের কাছে যাবেন, গিয়ে জীবনের জন্য এই নামগুলো পরিবর্তন করে ফেলবেন। ছোটোবেলায় নামের পরিবর্তন করা না গেলে পরবর্তীতে কিন্তু এই নামগুলো পরিবর্তন করা যায় না। 6 নম্বরে নাম হচ্ছে যে গফুরউদ্দিন। এই গফুরউদ্দিন শব্দের অর্থ হচ্ছে যে দিনকে ধ্বংস করা, অর্থাৎ দিনকে ধ্বংস করা। তো এই নামও আমরা রাখবো না। সম্মানিত দর্শক, যে নামের অর্থটা সঠিক নয়, এই নাম আমরা রাখবো না। 7 নম্বরের আছে আব্দুল মা। শব্দের অর্থ হচ্ছে পানির বান্দা। আব্দুল মানে বান্দা, মা মানে পানি।
তাহলে পানির বান্দা এই নামও রাখা উচিত নয়, কারণ নামের অর্থটা সুন্দর নয়। আপনি এমন নাম রাখবেন, যেমন ধরেন আব্দুর রহমান, রহমানের বান্দা, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, কত সুন্দর নাম। হ্যাঁ, বিভিন্ন নাম রয়েছে, অত্যন্ত সুন্দর সুন্দর নাম। হ্যাঁ, তারপরে মুস্তফা, হ্যাঁ, আরও অনেক কত সুন্দর সুন্দর নাম রয়েছে। যে এই নামগুলো আমরা রাখবো, যেগুলো আমাদের জীবনে অনেক ফায়দা দিবে এবং অনেক প্রভাব বিস্তার করবে। 8 নম্বরে আব্দুল হাজর, অর্থাৎ পাথরের পূজা করা। এই নাম আমরা কখনো রাখার চেষ্টা করব না, যে আব্দুল হাজর অর্থ হচ্ছে পাথরের পূজা করা। আমরা চেষ্টা করব পাথরের পূজা করা এই ধরনের নাম না রাখার জন্য। তারপর হচ্ছে গাইয়ুর, গাইয়ুর অর্থ হচ্ছে হিংসাকারী, যে আপনার নামের অর্থই হিংসাকারী। তা আসলে এই ধরনের নাম। আর 9 নম্বরে হচ্ছে গাইয়ুর, এই গাইয়ুর নামও আমরা রাখার চেষ্টা করব না, আমরা রাখবো না। তারপরে হচ্ছে 10 নম্বরে যে কথাটা বলবো, যে আহমদ নবী, মোহাম্মদ নবী, নবী আহমেদ আমরা অনেক সময় নাম রেখে থাকি। আমরা এই নামগুলো রাখবো না, কারণ এই নামগুলোর অর্থ সঙ্গতিপূর্ণ নয়। সেজন্যে আমরা নাম রাখার ক্ষেত্রে আমরা কোনো মুফতি, মুহাদ্দিস অথবা ইমাম সাহেবের পরামর্শ নেব। আর এই নামগুলো কিভাবে পরিবর্তন করা যায়, যদি কেউ রেখে থাকেন, পরিবর্তন করা গেলে পরিবর্তন করে ফেলবেন এবং চেষ্টা করবেন পরিবর্তন করার জন্যে। সম্মানিত দর্শক, গুণী জ্ঞানী ব্যক্তিদের নাম, যেমন আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, বাইজিদ বুস্তামি, কত সুন্দর নাম। আমরা এই সুন্দর নামগুলো দেখে দেখে রাখবো। আজকাল অনেক সময় অনেকের নাম রাখে হিন্দু নামের সাথে মিলে যায়, মিলন, তারপরে নাম রাখে নাট, বল্টু, স্ক্রুট, এই যে বিভিন্ন নাম, আমরা মন্টু, সন্টু, যে নামের কোনো ভিত্তি নাই, কোনো অর্থ নাই, এই নাম আমরা রাখবো না। যে নামের অর্থবহ নাম, যে নামের অর্থ আছে এবং যেই নাম তার জীবনে প্রভাব বিস্তার করতে পারে, সেই নাম আমরা রাখার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এমন নাম রাখবো যে নাম রাখলে তার জীবনে প্রভাব বিস্তার করে এবং সুন্দর অর্থ আছে। সবসময় খেয়াল রাখবো নামের অর্থ জেনে নাম রাখা, কারণ একটা নাম রাখলাম কিন্তু এটার অর্থটাই জানলাম না। এই জন্য আমরা চেষ্টা করব যে নামের অর্থ জেনে সঠিকভাবে এই নামটাকে আরবি শব্দ না ফার্সি শব্দ না ইংরেজি শব্দ না বাংলা শব্দ, কোন শব্দ থেকে কিভাবে কোন নামটা রাখতেছি, আর কোন নামগুলো রাখলে আমার জন্য ভালো হবে, আমাকে এগুলো বিচার বিশ্লেষণ করে সুন্দর করে চিন্তা করে আমরা একটা নাম রাখব। কারণ এই নামটা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতেও ডাক দিবেন, অথবা জান্নাত দিয়ে দেবেন, অথবা ফেরেশতারা তার নাম ধরে ধরে ইউজ করে করে যখন একজন নেককার ব্যক্তি মারা যায়, তার নাম ধরে অমুকের বান্দা অমুক ধরে ধরে যখন ফেরেশতারা প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে নিয়ে যায়, তার নাম ধরে ধরে, তার নামটা যদি সুন্দর না হয় তাহলে কেমন হয়? এই জন্য আমরা চেষ্টা করব সঠিকভাবে সুন্দরভাবে নাম রাখার জন্যে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব ইমাম অথবা মুফতি, মুহাদ্দিস যারা আছে তাদের থেকে শুনে অর্থবহুল নাম রাখার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সুন্দর নাম রাখার তৌফিক দান করে।